নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি মীন রাশির বিষয়ে বলছি। 2024 সালে কেমন কাটবে আপনাদের। মীন রাশি রাশিচক্রের শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এটি হচ্ছে একটি জলতত্ত্বের রাশি। মানে বৃহস্পতিকে কী বলা হয়? বৃহস্পতিকে বলা হয় জ্ঞানী। প্রচার প্রসার করা, ভ্রমণ করা, প্রচুর মানে ইগোয়েস্টিক হওয়া, এবং তার মধ্যে ডিবেটে এরা নাম্বার 1 হয়। এবং মীন রাশি জাতিকাদের এরা খুব ভীষণভাবে ডিসিপ্লিন মানুষ হন। এরা সময়ের ভীষণ রেসপেক্ট করেন। সবথেকে বড় কথা যে মীন রাশি আপনাদের পায়ের উপরে এই বছর যদি বলা হয়, মানে তার পায়ের উপরে বৃহস্পতি রুল করছে। এটা সবসময় করে থাকে, এই বছর বেশি করে করবে যেহেতু আপনাদের সাথে চলছে, যার ফলে পায়ের রোগ, পায়ের চোট, ব্যথা লাগা, মানে কোনো রকমের আঘাত লাগা এর মধ্যে দেখাচ্ছে। 2024 সালে আপনারা খুব সাবধান থাকবেন। মানে রিগার্ডিং ইয়ার লেগস, শুধু পা নিয়ে খুব বেশি সাবধান থাকতে হবে। রাহু আপনার রাশির উপরে এবং কেতু আপনাদের সপ্তমে, শনি দ্বাদশ চলছে এবং বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বিতীয় হাউসে। কিন্তু দ্বিতীয় হাউসে বৃহস্পতি থাকার জন্য আপনার প্রচুর টাকা পয়সা অর্থ দান করবে। দেখুন, বর্তমানে আপনাদের যে 7.5 চলছে, এটা ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজ হচ্ছে 2.5 বছর। এটা 7.5 বছরের 7.5 হয়। 7.5 বছর আপনার চলবে, এটা প্রথম মাথায় রেখে দেবেন। যেটা ফার্স্ট ফেজ 2.5 বছরে চলছে, এই বছর সারা বছরই বলতে গেলে 7.5 আপনার থাকবে। কিন্তু এই 7.5 থাকা সত্ত্বেও আপনার পায়ের উপরে আঘাত লাগতে পারে, চোট লাগতে পারে, যেটা আমি আগেই বললাম। খুব সাবধানভাবে থাকবেন আপনারা। অনেক ক্ষেত্রে আপনাদের অনেক সতর্ক থাকতে হবে সারা বছর। 2024 সালে যদি বলা হয় ক্যারিয়ারের বিষয়, মানে টোটাল আপনার সারা বছর ক্যারিয়ারের বিষয় চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। মানে কর্মের প্লেসে আপনাদের কলিগদের সাথে সহযোগিতা আপনাদের নিয়ে চলতে হবে। মানে এর মধ্যে আপনাদের খুব একটা সহযোগিতা পাবেন না, কিন্তু আপনাকে সহযোগ করে আপনাকে চলতে হবে। কাজের চাপ বাড়বে, চ্যালেঞ্জ অফ জব, মানে যে চাকরি করছে সেখানে চ্যালেঞ্জিং হয়ে যাবে, নিশ্চিত দেখা যাবে। এটা অনেক রকমের বাধা আপনাদের দেখা যাবে। লড়াই করে আপনাদের জিততেই হবে। কারণ আপনাদের মধ্যে একটা যে সাহসটা আছে, উদার মনের মানুষ হন, নিশ্চয়ই আপনারা জিতে যাবেন। তার মধ্যে একটা হয়তো কথা হতে পারে, মানে আপনাকে হয়তো প্রমোশন নাও দিতে পারে। আপনার প্রমোশনটা মানে চাপা পড়ে যেতে পারে, পেন্ডিং পড়ে যেতে পারে। যতই হোক আপনাকে লড়াই করে অর্থ রোজগার তো হবেই, এটা একদম নিশ্চিত কথা। যতই আপনি করুন লড়াই, যতই হোক না কেন, আপনার অর্থ রোজগার খুব ভালো হবে, তাতে কোনো সন্দেহ নেই। এখানে একটা কথা খুব বিশেষ মহত্বপূর্ণ রয়েছে, যেগুলো হচ্ছে আপনাদের ধার দেনা শোধ হয়ে যাবে। যে আপনার গত বছরে যে ধারগুলো ছিল, যেটা আপনি নিয়ে রেখেছিলেন, সেটা ধার দেনা শোধ হয়ে যাবে। ফিনান্সিয়াল গেন আপনারা অনেক করতে পারেন, ফিনান্সিয়ালি স্ট্রং হবেন। আর একটা জিনিস খুব ভালো দেখা যাচ্ছে, যেটাকে আপনার এই বছরটা অর্থের দিক দিয়ে ভীষণ ভালো যাবে। হ্যাঁ, এখানে একটা কথা হয়েছে, যারা প্রেম করছেন তাদের প্রেমের মধ্যে ছেদ পড়বেই। প্রেম ভালোবাসা যতই রকমের যাই কিছু হচ্ছে, প্রেমের ঝামেলা অনেক বেড়ে যাবে। দাম্পত্য জীবনে দেখবেন আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। মে জুন মাসে এটা বিশেষ করে বেশি দেখা যাবে। আপনাদের ডিভোর্স অবধি হয়ে যেতে পারে, এটা জানিয়ে দিচ্ছি। অনেকের বিবাহ ভেঙে যেতে পারে। যারা বিবাহ হয়তো ফাইনাল করে রেখেছে, বিবাহ ভেঙে যেতে পারে বা বিবাহের ডেটটা পিছিয়ে যেতে পারে। পরিবারে কোনো অপ্রত্যাশিত মানে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেগুলো অস্বাভাবিক যদি বলা হয়। সাংসারিক অশান্তি বেড়ে যেতে পারে, পরিবারের টেনশন বেড়ে যেতে পারে। আপনাদের পুরো পরিবারকে সামলে নিয়ে চলতে হবে, খুব সাবধানে আপনাদের থাকতে হবে। পড়াশোনা যদি বলা হয়, ভালো রেজাল্ট করে উঠতে পারবেন এই রাশি জাতিকারা। রাশিতে রাহুর প্রভাব প্রচুর উদ্যম দেবে। আর যারা আইটি লাইন, টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মানে এইসব লাইনে যারা বিদ্যা অর্জন করছেন, তারা খুব ভালো করতে পারেন। কিন্তু একটা কথা হচ্ছে, রাহুর আপনাদের রাশির উপরেই থাকবে সারা বছর। তো রাহুর রাশিতে থাকবে, রাহুর একটা দুষ্প্রভাবও আছে। রাহুর একটা মানে নেগেটিভ সাইডটা রয়েছে। নেগেটিভ সাইড বলতে রাহুর নেশাও করিয়ে দেয়, অনেক উল্টোপাল্টা প্রেমে লিপ্ত করিয়ে দেয়, বাজে জায়গায় পাঠিয়ে দেয়। মানে কোনো এমন নেশার শিকার হয়ে যেতে পারে, যেগুলো অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, কোনো মতেই ছাড়বেন না। হ্যাঁ, আরেকটা কথা এখানে বিশেষ করে খেয়াল রাখতে হবে, আপনাদের বয়স থেকে বড় মেয়ে বা বড় ছেলে, মানে ছেলে তো বড় হবেই নিশ্চয়ই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলবো, মানে ছেলেদের ক্ষেত্রে বলবো, যে এখানে আপনাদের বয়স থেকে কোনো বড় মেয়ে আপনাদের জীবনে আসতে পারে, যার জন্য আপনার বদনামও হয়ে যেতে পারে। এটা খেয়াল রাখবেন বিশেষ করে, মানে আপনার মানে মীন রাশি জাতিকারা। আর একটা কথা হচ্ছে, এপ্রিল মাসের পরে আপনাদের বিদ্যা খুব ভালো অর্জন করবে, মানে খুব ভালো অর্জন করতে পারে। বিদেশ যাওয়া, উচ্চশিক্ষার জন্য যদি যাচ্ছেন, তাহলে আরও ভালো সুযোগ এটা পাবেন। এটা সত্যি কথা যে আপনারা অনেক উন্নতি করতে পারেন। রাহু ক্রিয়েটিভ মাইন্ড হয়। ইভেন্টসের কাজে যদি আপনি লিপ্ত হন ক্যারিয়ারের মধ্যে, তাহলে বলবো ইভেন্টসের কাজে নাম্বার 1 আপনারা হবেন। কিন্তু ঘটনা হচ্ছে, এখানে এটাই খেয়াল রাখতে হয় যে আপনাদের এমন কোনো কিছু উল্টোপাল্টা চক্রে পড়বে না, যেটা আপনার বদনাম হয়ে যেতে পারে।
যেটা আপনার পুরো জীবনটাকে নাশ করে দিতে পারে। এটা খেয়াল রাখবেন, 2024 সালে এটা দেখাচ্ছে। দু একটা কথা আরও মনে পড়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে যারা সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরির সাথে যারা যুক্ত আছেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন, তারা নিশ্চিত রূপে এটা জেনে রাখুন, তাদের খুব ভালো ফলাফল দেখা যাবে এই বছর। আপনাদের আর সরকারি চাকরি যারা করছেন তাদের উচ্চ পদে পদবি প্রাপ্ত হতে পারে। তার সাথে আপনারা যদি সোশ্যাল ওয়ার্কে যদি লিপ্ত আছেন, সোশ্যাল ওয়ার্ক কিছু করছেন, মানে আপনাদের ভীষণ, এটাকে বড় ভীষণ আপনারা অ্যাক্টিভ থাকবেন এই সোশ্যাল ওয়ার্কে। আর তার মধ্যে আপনাদের কিছু এমন প্রাইজও পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন, এই ফিল্ডে আপনাদের অনেক উন্নতি হবে। মানে এই যারা যেখানে যে ফিল্ডে থাকুক না কেন, তাদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, তারা কিন্তু অ্যাওয়ার্ডেড হবেন এই বছর। এই বছর আপনার এটাই একটা খুব বড় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। চাকরির মধ্যে তো আমি বলবো উন্নতি দেখা যাচ্ছে। আর সরকারি চাকরি যারা চেষ্টা করছেন 100% তারা সরকারি চাকরি এই বছরে পাবেনই পাবেন। একটা কথা আপনাদের এখানে জানিয়ে রাখি যে 2024 সাল মীন রাশির ক্ষেত্রে প্রপার্টি কেনার জন্য, সম্পত্তি কেনার জন্য, জায়গা জমি কেনার জন্য, আর তার সাথে সাথে কোনো দোকান, বাড়ি, গাড়ি ইত্যাদি কেনার জন্য খুব ভালো সুযোগ আপনাদের হতে চলেছে 2024 সালে। 1 এপ্রিল থেকে 19 এপ্রিল অবধি আপনার কোনো সরকারি কাজ যেগুলো পেন্ডিং ছিল, হয়তো যেটা পূর্ণ হচ্ছিল না অনেক দিন ধরে আপনি লেগে রয়েছিলেন, সেটা পূর্ণ হয়ে যাবে। রবির প্রভাবে আপনার মান সম্মানের বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, সম্মান প্রাপ্তি হবে। 19 এপ্রিল থেকে 19 অক্টোবর অবধি পরিবারে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হবে, যেমন কোনো বাচ্চার জন্ম নিতে পারে বা কারোর বিবাহ সম্পন্ন হতে পারে। এপ্রিল মে মাসে জীবনে বড় চেঞ্জ আপনার আসবে, জীবনের বিশাল বড় চেঞ্জ দেখা যাবে। তার মধ্যে দেখা যাবে সেপ্টেম্বর অক্টোবর মাসেও অতি শুভ হতে চলেছে। দেখুন, আর্থিক দিক থেকে তো আমি বললাম খুব ভালো আপনাদের সময় দেখাচ্ছে। তার উপরান্ত যদি আপনার কোনো লোন নিয়ে কিছু ব্যবসা শুরু করতে চান বা কোনো কাজ শুরু করতে চান, মানে আপনার কিন্তু ঘুম কেড়ে নিতে পারে এটা লোনটা, এটা একদম নিশ্চিত আপনাদের জানিয়ে দিচ্ছি। যাত্রা দেশ বিদেশে দেখা যাচ্ছে খুব ভালো, আপনি যাত্রা যেতে পারেন, ভ্রমণে যেতে পারেন, ঘুরতে ফিরতে যেতে পারেন। প্রতি বৃহস্পতিবার করে আমি বলবো, একটা উপায় আপনাকে বলবো, যে প্রতি বৃহস্পতিবার করে, যেহেতু আপনার 7:30 চলছে, শনি 7:30 চলছে, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার সময় তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ পেতলের প্রদীপটা দেবেন, তার মধ্যে 2টি লবঙ্গ দিয়ে দেবেন ঘিয়ের সাথে। 2টি লবঙ্গ দিয়ে প্রতি বৃহস্পতিবার করে সন্ধ্যেবেলা যান। আর প্রতি বৃহস্পতিবার নিজের ডান হাতে, এই ডান হাতে যেমন আমি হলুদ সুতো পরে আছি, প্রত্যেক বৃহস্পতিবার এটাকে চেঞ্জ করুন, প্রত্যেক 5 ভাগ করে বাঁধবেন। আর করে মানে প্রত্যেক বৃহস্পতি, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, প্রতি বৃহস্পতিবারে করবেন। আর একটা কথা বলছি, যে প্রতি বৃহস্পতিবার করলে আপনার জীবনে বিশাল বড় উন্নতির সুযোগ লেগে যাবে। শনি 7:30 প্রভাব আপনার কমাবার জন্য 7মুখী রুদ্রাক্ষ একটা গলায় ধারণ করবেন, গলায় অথবা বাউটে, যেখানে খুশি করতে হয়। শনিবার করে কোনো গরিবকে কিছু দান করবেন, এটা অবশ্যই করবেন। কারণ একটা কথা হচ্ছে, আপনারা এমনিতেই উদার মনের মানুষ হন, মানে মীন রাশি জাতক জাতিকা। আমি এখানে আপনাদের কাছে একটাই জিনিস বলবো, যে আপনারা এই বছরটা খুব সাবধানভাবে কাটাবেন। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া অশান্তি করবেন না। খুব বাজে যোগ দেখা যাচ্ছে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার। আমি তাও বলবো, একটা অশান্তির সৃষ্টি হতে পারে, খুব বড়সড় একটা হতে পারে, মানে সেটাকে হতে দেবেন না। আপনি কোনো মতেই একদম নিশ্চিত করেন যে এটা হতে দেবো না। একজন যদি বলছে তো একদিন চুপ থাকবেন, কোনো ব্যাপার না, তর্ক করতে যাবেন না। তর্ক করলে এই জিনিসটা ভেঙে যেতে পারে। আর তার মধ্যে ছেলে মেয়েদের উন্নতি আছে প্রচুর, কিন্তু পড়াশোনা মনোযোগ দিতে হবে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।